হঠাৎই ভবনের দোতলায় বারান্দা থেকে একজন নারীর চিৎকার শুনতে পাই। প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন সে নারী। আমরা তখন নৌকা নিয়ে বাড়ির গেটের কাছে যাই। ওই নারীকে দোতলা থেকে নামিয়ে আনি। কোনো রকমের নৌকায় তোলা হয় তাকে। শহরের শৌচাগারের আবর্জনা ভরা সেই পানি, তার মধ্যেই স্বেচ্ছাসেবীরা সাঁতরে নৌকা টেনে টেনে ওই নারীকে হাসপাতালে পৌঁছে দিই, বলছিলেন উদ্ধারকারী মোস্তাফিজুর রহমান। বন্যা শুরু হওয়ার পর বোনের পরিবারের খোঁজ পাচ্ছিলেন না এক তরুণ। বোন বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানতে পারেননি। ওই তরুণকে নৌকায় তুলে স্বেচ্ছাসেবীরা তখন তার বোনের বাড়ি খুঁজতে থাকেন। বাড়ির সামনে পৌঁছানোর পর দেখা যায় একতলা ভবনের ছাদ পর্যন্ত ডুবে গেছে। ভবনের ছাদে থাকা পানির ট্যাঙ্কের ওপরে 4 বছরের শিশু সন্তান এবং শাশুড়িকে নিয়ে বসে আছেন ওই তরুণের বোন। 3 জনকে উদ্ধার করা হয়, কিন্তু নৌকাটি ছোট হওয়ায় একসঙ্গে সবাইকে নেওয়া সম্ভব হচ্ছিল না। 2 বারে তাদের উদ্ধার করে শহরের প্রধান সড়কে পৌঁছে দেওয়া হয়। 21 আগস্ট মোস্তাফিজুর ও তার সঙ্গীরা যখন বন্যা দুর্গত ফেনীর সদরে পৌঁছান, তখন মিজান রোডেই ছিল কোমর সমান পানি। ভেতরের দিকের অবস্থা ছিল আরও ভয়াবহ। অনেক জায়গায় বাড়িগুলো একতলা পর্যন্ত ডুবে গেছে। সে রাতেই একটি নৌকা নিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন তারা। শিশু, বৃদ্ধ, প্রসব ব্যথায় ছটফট করা নারী সহ বিপদে পড়া বন্যার্তদের তারা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন। আর এই কাজ করতে গিয়ে ভয়াবহ সব অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে তাদের। 22 আগস্টেই আরেক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন মোস্তাফিজুর এবং তার সঙ্গীরা। সকাল 7টার দিকে তারা নৌকা নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছিলেন। 6 তলা একটি ভবনের 5ম তলা থেকে এক ব্যক্তি মোস্তাফিজদের ডেকে বলেন, তার পাশের একতলা ভবনের সিঁড়ির উপর একটি শিশু একা পড়ে আছে। 7-8 মাস বয়সী শিশুটির বাবা বাড়িতে ছিলেন না। মা শিশুটিকে সেখানে শুইয়ে রেখে বাইরে থেকে কিছু আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সাঁতার জানেন না। পানি বেশি হওয়ায় ফিরতে পারছিলেন না। তিনি পাশের একটি ভবনে আটকা পড়েন। স্বেচ্ছাসেবীরা তখন সেখানে যান। সিঁড়িতে ছাদের কাছেই শিশুটি শুয়েছিল। শিশুটি কাঁদছিল না, চুপচাপ শুয়েছিল। তারা তাকে মাথার ওপর করে নৌকায় তোলেন। এরপর স্বেচ্ছাসেবীরা শিশুটির মাকেও খুঁজে বের করেন। শিশুটির মা তখন অনুরোধ করেন তাদের যেন শহরের প্রধান সড়কে পৌঁছে দেওয়া হয়। সেখানে গেলে তিনি তার স্বামীর সন্ধান পাবেন। পরে তাদের সেখানে পৌঁছে দেওয়া হয়। মোস্তাফিজুর বলেন, এক টানা 12 ঘন্টা উদ্ধার কাজ চালিয়ে আমরা যখন অনেক ক্লান্ত, তখনই শিশুটিকে আমরা উদ্ধার করি। তাকে উদ্ধার করতে গিয়ে আমাদের মনে হচ্ছিল সব ক্লান্তি দূর হয়ে গেছে। মানসিক ও শারীরিকভাবে বেশ শক্তি ফিরে পেয়েছিলাম। শিশুটি কান্না করছিল না, কিন্তু আমরা না গেলে হয়তো কিছুক্ষণের মধ্যে পানিতে ভেসে যেত। ফারদিন সানি, দেশ রূপান্তর।